2016 সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা শুল্ক স্টেশনকে দেশের 23তম স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। একটি আধুনিক স্থলবন্দর তৈরির লক্ষ্যে 2017 সালে উপজেলার কেদারাকুট এলাকায় জমি অধিগ্রহণের মাধ্যমে অবকাঠামো নির্মাণের কাজ শুরু করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। প্রায় 48 কোটি 90 লাখ টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ শেষ হয় 2023 সালের জুন মাসে। তবে অবকাঠামো নির্মাণের 1.5 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি আমদানি রপ্তানি কার্যক্রম। ফলে এই স্থলবন্দর নিয়ে ব্যবসায়ীদের মধ্যে যে আশা ছিল তা এখন হতাশায় পরিণত হচ্ছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে, মূলত বাল্লা স্থলবন্দরে বাংলাদেশ অংশে উন্নত অবকাঠামো হলেও সীমান্তের অপারে ভারত অংশে এখনও কোনো প্রকার শুল্ক স্টেশন বা ইমিগ্রেশন সুবিধা নেই, যে কারণে বন্দরটি চালু করা সম্ভব হচ্ছে না। সম্প্রতি বাল্লা স্থলবন্দর ঘুরে দেখা যায়, আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ অংশে নির্মাণ করা হয়েছে ইয়ার্ড, অফিস ভবন, ওজন মাপার যন্ত্র, ডরমিটরি এবং অন্যান্য স্থাপনা। নিয়োগ দেওয়া হয়েছে কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন জনবল। তবে ভারতের কোনো স্থাপনা চোখে পড়েনি। ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়মোড়া এলাকায় এই বন্দরের অবকাঠামো নির্মাণ করার কথা, সেখানে কোনো কার্যক্রমই দেখা যায়নি। পুরো জায়গাটি এখনও ঝোপঝাড়ে ভরে আছে। কাছেই আছে একটি গ্রাম। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের কার্যক্রম শুরু হলে ভারতের ত্রিপুরা সহ 7টি অঙ্গরাজ্যে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি হবে। বিশেষ করে কৃষিপণ্য, মৎস্য, সিরামিক্স, স্যানিটারি সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস রপ্তানিতে এই স্থলবন্দর উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। এছাড়া এই বন্দর দিয়ে পেঁয়াজ, আদা, রসুন ও বিভিন্ন ধরনের ফলমূল ভারত থেকে আমদানি করা সহজ হবে। দেখেন, আমরা যখন স্থলবন্দর হবে শুনতে পাইছি, তখন আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটা তুমুল আগ্রহ তৈরি হয়েছিল, একটা ব্যবসায়িক আবহ তৈরি হয়েছিল। আমরা একটা আশা সঞ্চার করছিলাম যে এদিকে যেহেতু একটা স্থলবন্দর হবে, এক্সপোর্ট ইনপুট হবে, তার স্বাভাবিক কারণে চুনারুঘাটের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, কর্মসংস্থান হবে। হতাশা অবশ্যই, যারা ব্যবসা বাণিজ্যে জড়িত তাদের জন্য তো হতাশা অবশ্যই। কারণ স্থলবন্দরটা দীর্ঘদিন আমাদের তথা চুনারুঘাট, হবিগঞ্জ, এন্টার হবিগঞ্জ প্লাস সিলেটবাসীর একটা স্বপ্ন ছিল যে এখানে ব্যবসা বাণিজ্য হবে এবং এখানে এদিকে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে ভালো অনেকগুলো দিক আছে এখানে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের নিয়মিত আলোচনা চলছে। খুব শিগগিরই দুই দেশের মধ্যে সমঝোতার মাধ্যমে কার্যক্রম শুরু করা যাবে।